ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার ছোট্ট একটি শহর হল বৃন্দাবন ধাম। সনাতন ধর্মের বিখ্যাত প্রাচীন তীর্থস্থানগুলির মধ্যে বৃন্দাবন নগরীটি অন্যতম। আর এই প্রাচীন নগরীটি ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বেড়ে ওঠার সময়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িত। প্রতি বছর লক্ষ লক্ষ সনাতনী হিন্দুরা বৃন্দাবন নগরীতে আসেন ব্রজভূমির বিখ্যাত তীর্থস্থানগুলি দর্শন করে পুণ্য অর্জনের জন্য। আর এই সমগ্র বৃন্দাবন জুড়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিখ্যাত সব প্রাচীন মন্দির, যার মধ্যে বাঁকে বিহারীজির মন্দির, গোবিন্দদেবের মন্দির, নিধিবন, রাধাবল্লভ মন্দির, প্রেম মন্দির অন্যতম। যদিও বৃন্দাবন কৃষ্ণের জন্মস্থান নয়, কিন্তু বৃন্দাবনের এই পবিত্র ভূমি শ্রীকৃষ্ণের বাল্যকালের অনেক আধ্যাত্মিক লীলার সাক্ষী বহন করে আসছে। যমুনা নদীর তীরে অবস্থিত প্রাচীন এই বৃন্দাবন নগরী শ্রীকৃষ্ণের শৈশবের অনেক গল্পের কেন্দ্রবিন্দু। আজকের এই ভিডিওতে বৃন্দাবনের কিছু পৌরাণিক তত্ত্ব আর বিখ্যাত কিছু মন্দিরের প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো, যা হয়তো অনেকেরই অজানা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি এক্সপ্লেন জিরোতে আপনাদের স্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিল এই বৃন্দাবনের পবিত্র মাটিতে। যমুনা নদীর তীরে অবস্থিত বৃন্দাবন নগরীটি ভারতের প্রাচীনতম নগরীগুলির মধ্যে অন্যতম একটি। বৃন্দাবন শব্দটির সৃষ্টি হয়েছে বৃন্দা আর বন এই দুটি শব্দের সমন্বয়ে। বৃন্দা কথার অর্থ হলো তুলসী আর বন কথার অর্থ হলো অরণ্য। এক কথায় বৃন্দাবন কথার অর্থ হলো তুলসীর বন বা তুলসীর অরণ্য। আর সমগ্র বৃন্দাবনের অসংখ্য তুলসী গাছের উপস্থিতি রয়েছে, যার মধ্যে নিধিবন হলো অন্যতম একটি স্থান। শ্রীকৃষ্ণ তার বাল্যকালে যখন বৃন্দাবনে বাস করতেন, তখন এই বৃন্দাবন ছিল গোপালদের ছোট্ট একটি গ্রাম। 12টির মতন ছোট্ট অরণ্য সমন্বয়ে সুন্দর সুন্দর তুলসী গাছের বনভূমি, গ্রামের চারদিকে নানান রঙের পাখি, ময়ূরের দল, হরিণের নানান প্রজাতির ইত্যাদির বাস ছিল এই বৃন্দাবনে। আর এই বৃন্দাবনের ব্রজভূমিতে 84 কোষ এলাকায় ছিল শ্রীকৃষ্ণের সুপরিচিত লীলাস্থানগুলি। অনেক ঐতিহাসিকদের মতে বৃন্দাবন নগরীটি আনুমানিক 5000 বছরের অধিক প্রাচীন। প্রাচীন ভারতের অনেক রাজা মহারাজারা তাদের রাজত্বকালে এই নগরীটি শাসন করেছিল। মনে করা হয় খ্রিস্টপূর্ব 325 সাল থেকে খ্রিস্টপূর্ব 884 সাল পর্যন্ত এই নগরীটির শাসনভার ছিল মৌর্য রাজবংশের ওপরে। আর তখন বৃন্দাবনের সনাতন ধর্মের ধর্মীয় স্থানের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত ছিল। কিন্তু তারপরে ভারতের মাটিতে প্রতিনিয়ত অহিন্দুদের আনাগোনা বেড়ে যায় এবং তার পাশাপাশি এই অহিন্দুরা অসৎ উপায়ে হিন্দু ধর্মের ক্ষতি সাধন ও হিন্দু স্থাপত্য ধ্বংস করতে শুরু করে, যার ফলস্বরূপ একটা সময় এই বৃন্দাবন নগরীটি হারিয়ে যায়। তারপরে একজন মহান পুরুষের দ্বারা অর্থাৎ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণের তীর্থস্থানগুলি তার দিব্য শক্তির মাধ্যমে পুনরায় খুঁজে বের করতে থাকেন, তখন আনুমানিক 1500 সাল থেকে 1520 সালের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ও তার শৈশবকালে রাধা ও গোপিনীদের সাথে কাটানো স্থানগুলি খুঁজে বের করতে শুরু করেন এবং ধীরে ধীরে শ্রী চৈতন্য মহাপ্রভু সময়ের পাতায় হারিয়ে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ভূমিটি তার দিব্য জ্ঞানের মাধ্যমে পুনরায় আবিষ্কার করেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুর পাশাপাশি আরো অনেক মহান সাধকরা, যারা তাদের ভক্তি ও দিব্য জ্ঞানের মাধ্যমে বৃন্দাবনের এই পবিত্র ব্রজভূমিতে শ্রীকৃষ্ণের শাশ্বত উপস্থিত অনুভব করেছিলেন, তাদের মধ্যে রাধারমণজি, রাধা শ্যামসুন্দরজি, বাঁকে বিহারীজি ও স্বামী হরিদাসজি অন্যতম। বৃন্দাবনের নানান অলৌকিক কাণ্ডক্রম মহান সাধকদের দ্বারা করা ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভক্তিমূলক আচার অনুষ্ঠান এবং সনাতনীদের কাছে পবিত্র তীর্থক্ষেত্র হবার পাশাপাশি সারা বিশ্বের নানান কৌতূহলী মানুষের দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বরাবর। তাই তো মুঘল যুগের সময় বৃন্দাবনের অলৌকিক আকর্ষণের প্রতি আকৃষ্ট হয়ে আকবরের মতন একজন মুঘল সম্রাট এই বৃন্দাবনের পবিত্র ব্রজভূমিতে আসেন দর্শনার্থী রূপে বৃন্দাবন দর্শনের লাভের জন্য। তখন সেই সময় আকবরের সাক্ষাৎ হয়েছিল স্বামী হরিদাস মহাশয়ের সাথে। তখন স্বামী হরিদাসের দৃষ্টিভঙ্গিতে মুঘল সম্রাট আকবর
বৃন্দাবনের ঐশ্বরিক দৃষ্টি অনুভব করেছিলেন। এমনকি তখন বৃন্দাবনে আকবর গোবিন্দদেবের মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেছিলেন এবং তার সাথে মন্দির নির্মাণের জন্য লাল বেলে পাথরেরও যোগান দিয়েছিলেন। এই ঘটনার কয়েক শতাব্দী পরে 1891 সালে রাশিয়ার রাজা দ্বিতীয় নিকোলাস বৃন্দাবন পরিদর্শনের জন্য আসেন এবং পরে তিনি সমগ্র বৃন্দাবন পরিদর্শন করেন। বৃন্দাবনের কিছু বিখ্যাত মন্দির বা তীর্থস্থান। সমগ্র বৃন্দাবন এমনকি বৃন্দাবনের আশেপাশের স্থানেও ছড়িয়ে আছে রাধাকৃষ্ণের অনেক লীলাভূমি। বৃন্দাবনের পবিত্র ব্রজভূমিতে ছোট কৃষ্ণ তার শৈশবের অনেক অলৌকিক কাণ্ডকর্ম করেছেন, আর রামায়ণ ও মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থগুলিতেও এই ব্রজভূমির উল্লেখ রয়েছে। তবে বর্তমান সময়ে সমগ্র বৃন্দাবন ও তার চারিপাশে রয়েছে শ্রীকৃষ্ণের অনেক লীলাক্ষেত্র, যার মধ্যে বিখ্যাত কিছু স্থান হল শ্রী বাঁকেবিহারীর মন্দির। এই মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা বৃন্দাবনের বিখ্যাত একটি মন্দির। প্রেম মন্দির, এই মন্দিরটি 2012 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়, আর সমগ্র মন্দিরটি খোদাই করা সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত। আর প্রেম মন্দিরটি রাধাকৃষ্ণের পাশাপাশি রাম সীতাকেও উৎসর্গ করা। গোবিন্দদেবের মন্দির 1600 শতকে রাজা মানসিংহ দ্বারা 7 তলা এই মন্দির নির্মাণ করা হয়, কিন্তু পরে 1670 সালে ঔরঙ্গজেব এই মন্দিরটি আক্রমণ করে বেশিরভাগ অংশই ধ্বংস করে দেয়। আর বর্তমানে এই মন্দিরে মাত্র 3 তলা অবশিষ্ট আছে। মদনমোহন মন্দিরটি শ্রী রাধামাধব মোহন মন্দির নামেও পরিচিত, আর এই মন্দিরটি ব্রজের অন্যতম প্রাচীন মন্দির। এর পাশাপাশি গোকুল হলো শ্রীকৃষ্ণের বাল্যকালের অন্যতম একটি লীলাক্ষেত্র, এবং অপরদিকে নন্দগাঁও, বারসানা, রংজি মন্দির, বিড়লা মন্দির, মথুরা, নিধিবন, কেশরীঘাট, রাধামন মন্দির, গোবর্ধন পাহাড়, ইস্কন মন্দির ইত্যাদি হলো বৃন্দাবনের উল্লেখযোগ্য কিছু তীর্থস্থান। বর্তমানে বৃন্দাবন শহরটি সারা ভারতের সাথে সড়ক ও রেলপথের সাথে জড়িত। আপনারা চাইলে খুব সহজেই দর্শন করে আসতে পারেন শ্রীকৃষ্ণের পবিত্র এই ব্রজভূমি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো সময় নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ।